মা দুর্গার ছবি চোখের সামনে এলেই আমাদের সামনে যে দৃশ্যটা ভেসে ওঠে দশভুজা দেবী, হাতে নানান অস্ত্র, পায়ের নিচে মহিষাসুর এবং দেবীর পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল সিংহ। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন দেবী দুর্গার বাহন সিংহই কেন? মা দুর্গা কেনই বা নিজের বাহন হিসাবে সিংহকেই বেছে নিলেন? আরো একটি প্রশ্ন হলো, এই সিংহটি আসলে কে, কোথা থেকেই বা আসলো? পুরাণের কাহিনী অনুযায়ী একসময় মহিষাসুর নামের এক ভয়ঙ্কর অসুর দেবতা এবং স্বর্গলোকের ওপর অত্যাচার শুরু করে এবং ইন্দ্রকে পরাজিত করে স্বর্গলোক থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ দেবতারা একত্রিত হন। তাদের ক্রোধ এবং ঐশ্বরিক শক্তি থেকে প্রকাশ পায় এক অসীম জ্যোতির্ময় শক্তি এবং সেই রূপই হলো দেবী দুর্গা। সমস্ত দেবতারা তখন মহিষাসুরকে পরাজিত করার জন্য দেবীকে নানা রকমের অস্ত্র প্রদান করে। শিব দেন ত্রিশূল, বিষ্ণু দেন চক্র, ইন্দ্র দেন বজ্র, বরুণ দেন শঙ্খ, বায়ু দেবতা পবনদেব দেন দেবীকে তীর এবং ধনু। এভাবে প্রত্যেক দেবতা নিজেদের শক্তির প্রতীক হিসাবে দেবীর হাতে নানা রকমের দৈব অস্ত্র তুলে দেন। কিন্তু দেবী দুর্গার প্রয়োজন শুধু অস্ত্রের নয়, দেবীর প্রয়োজন ছিল এমন একটি বাহনের যেটি তার সঙ্গে যুদ্ধক্ষেত্রে ছুটে যেতে পারে এবং যাকে দেখলে অসুররা পর্যন্ত ভয় কেঁপে উঠতে পারে। দেবী মাহাত্ম্য এবং মার্কেন্ডীয় পুরাণের বর্ণনায় বলা হয়েছে হিমবান বা হিমালয় দেবীকে একটি সিংহ তার বাহন হিসাবে প্রদান করে। অর্থাৎ মার্কেন্ডীয় পুরাণ এবং দুর্গা মাহাত্ম্যের কাহিনীতে সিংহের দেবীর বাহন হওয়ার কাহিনীটি এভাবেই স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে। হিমালয় শুধুমাত্র দেবীকে সিংহ দেননি, তিনি দেবীকে অর্পণ করেছিলেন বিভিন্ন মূল্যবান রত্ন। আর তারপরেই দেবী দুর্গা সেই সিংহের ওপর আরোহণ করে মহিষাসুরের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে। প্রাচীন একটি শ্লোকে বলা হয়েছে হিমবান বাহানাং সিংহাং, অর্থাৎ হিমালয় বা হিমবান দেবীকে সিংহ বাহন হিসেবে প্রদান করেছিলেন। এখানে একটি বার্তা রয়েছে, যে শক্তি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকেও নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তির সামনে অসুরের ক্ষমতাও শেষ পর্যন্ত পরাজিত। আর এই কারণেই দেবীর আরেকটি পরিচয় হয়ে ওঠে সিংহ বাহিনী, অর্থাৎ যিনি সিংহের ওপর আরোহণ করে। কিন্তু এখানে সিংহের অর্থ শুধুমাত্র শক্তি নয়, বরং এখানে গভীর একটি প্রতীকী অর্থ রয়েছে। মানুষের ভেতরে যেমন ভয়, রাগ, লোভ এবং প্রবল আবেগ থাকে, দেবী দুর্গার সিংহ সেই অপ্রতিরোধ শক্তির প্রতীক হিসাবে দেখা যায়। আর দেবী স্বয়ং সেই সিংহের ওপর বসে আছে, অর্থাৎ এখানে বলা হয়েছে শক্তি তার নিয়ন্ত্রণে। এখন হয়তো আপনাদের মনে আরো একটি প্রশ্ন জাগতে পারে, আমরা তো অনেক জায়গায় দেবী দুর্গার বাহন হিসাবে বাঘকেও দেখতে পাই, তাহলে দেবী দুর্গার আসল বাহন সিংহ নাকি বাঘ? দেবী দুর্গাকে বলা হয়েছে সিংহ বাহিনী। দেবী দুর্গার সিংহ বাহিনী মহিষাসুর মর্দিনী রূপটি দেবী মাহাত্ম্যের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু ভারতীয় শিল্প, আঞ্চলিক ঐতিহ্য এবং বিভিন্ন দেবীর উপাসনার ধারায় সিংহর বদলে দেবীর সাথে বাঘের সম্পর্কও তৈরি করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন অঞ্চলের লোকবিশ্বাস এবং শিল্প রীতিতে এই পার্থক্য দেখা যায়। অর্থাৎ দেবী দুর্গা 9টি রূপ অথবা নবদুর্গার রূপকে শুধুমাত্র একটি ছবিতে সীমাবদ্ধ করা যায় না। আপনাদের কি মনে হয় দেবী দুর্গার বাহন সিংহের সবচেয়ে বড় প্রতীক কি? শক্তি, সাহস নাকি অহংকারের নিয়ন্ত্রণ? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। জয় মা দুর্গা।